এক গ্রামে রামু আর রামুর মা থাকতো। অনেক দিন আগের কথা। বাবা রুবেল, তুমি থাকো, আমি কাজে যাচ্ছি। আমার ভিডিও শুরুতে যে কার্টুন ভিডিও ক্লিপটা দেখতে পেলেন, এইরকম কার্টুন ভিডিও কিন্তু আমি আমার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে, নর্মাল একটা স্মার্টফোন দিয়ে কিন্তু বানিয়েছি। আপনিও চাইলে এইরকম কার্টুন ভিডিও বানিয়ে মাসে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এইরকম কার্টুন ভিডিও কিন্তু কম্পিটিশন ইউটিউবে অনেক কম, আপনি কিন্তু করতে পারবেন। তো কীভাবে বানাবেন এরকম কার্টুন ভিডিও আমি আপনাকে বলে দিচ্ছি। কীভাবে আপনি এডিটিং করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটা আপনি খালি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে আপনি এরকম প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে পারবেন, বানিয়ে ইউটিউবে আপলোড করে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এইরকম কার্টুন ভিডিও কিন্তু ইনকাম বেশি। কীভাবে বেশি? কারণ এরকম কার্টুন ভিডিও বাচ্চারা দেখে, কিন্তু বাচ্চারা কিন্তু কোনো রকম অ্যাড কিন্তু স্কিপ করে না। অ্যাড যত আপনার ভিতর চলবে, আপনার কিন্তু ইনকাম কিন্তু অতটা বেড়ে যাবে। ইউটিউব কিন্তু অতটা আপনাকে ইনকাম দিয়ে দিবে, আপনার আপনাকে টাকা দিয়ে দিবে। আপনারা কিভাবে এইরকম করে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে পারবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো চলুন, প্রথমে আপনাকে আমি ক্যারেক্টার বানানো শিখিয়ে দেবো, তারপরে আমি আপনাকে এডিটিং শিখিয়ে দেবো। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটা একেবারে নতুন, আপনারা কিন্তু সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে। আপনি মোবাইল দিয়ে কিন্তু এরকম প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে হলে প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন। আপনার দুইটা অ্যাপের দরকার হবে, আমি এই ভিডিওতে বলে দেবো। প্রথমে আপনি এখানে সার্চ দেবেন, ইমেজ সার্চ। এই অ্যাপটাকে প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে আরও সার্চ দিবেন ক্রোমাটুনস। এই অ্যাপটাকেও আপনি ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি এই অ্যাপটাকে ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটাকেও আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি দেখালাম না। আমি এখন ইমেজ সার্চ অ্যাপটাতে চলে যাব। আমি এখন ইমেজ সার্চ অ্যাপটাতে এসে এখানে সার্চ দেবো। এখানে সার্চ দেবো কার্টুন ব্যাকগ্রাউন্ড। আমি সার্চ দেবো এখানে কার্টুন কার্টুন ব্যাকগ্রাউন্ড, BS। দেখতে পাচ্ছেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, এটা আমি সার্চ করে দেবো। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো কার্টুন ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি এটাতে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন। এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পিএনজিটা আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা করার পর আপনি ক্রোমাটুন অ্যাপটাতে, আমি এখন ক্রোমাটুন অ্যাপটাকে ওপেন করে নেব। এখান থেকে আপনি ক্যারেক্টার বানিয়ে নেবেন। আমি এখন এখান থেকে ক্যারেক্টার বানিয়ে নেব। আমি ওপেন করে দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেট স্টার্টস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আপনি দেখতে পাবেন অনেকগুলো ক্যারেক্টার এখানে। যে কোনো আপনার চাইলে এখান থেকে ক্যারেক্টার বানাতে পারবেন। আমি একটা ক্যারেক্টার রাখবো, এখান থেকে একটা ক্যারেক্টার রাখবো। দেখতে পাচ্ছেন উপরে, এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো ক্যারেক্টার। আমি এখন খালি একটা ক্যারেক্টার রাখবো। এটাকেও নন করে দেবো, এটাকেও নন করে দেবো, এটাকেও নন করে দেবো। এখন হলো একটা ক্যারেক্টার এখানে। তাহলে আমি এই ক্যারেক্টারে কথা বলাবো। কীভাবে কথা বলাবো দেখে নিন। কথা বলাতে হলে আমি এখন এই ক্যারেক্টারের উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো এখানে টুলস আসবে। আপনি এই দেখতে পাচ্ছেন সাইজ, এটা যত এগিয়ে দেবেন ক্যারেক্টারের সাইজ অত বড় হবে, যত কমে দেবেন অত ক্যারেক্টারের সাইজ কিন্তু ছোটো হয়ে যাবে। আমি মিডিয়াম সাইজ রাখবো, তাই আমি মিডিয়াম সাইজ রেখে ওকে করে দিলাম। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন উপরে এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, দেখতে পাচ্ছেন। আমি এখন ক্যারেক্টারটাকে কথা বলাতে হলে কথা বলাবো আর হাঁটাবো ক্যারেক্টারটাকে। এই যে ক্যারেক্টার কিন্তু এরা হাঁটবে। এখন আমি ক্যারেক্টারটাকে কথা বলাতে হলে এখানে ক্লিক করবো। ক্লিক কর আরেকবার ক্লিক করবো। এই তো অটোমেটিক ক্যারেক্টার আমার কথা বলছি। তাহলে আমি এটাকে গ্রিন স্ক্রিন বানিয়ে এখন আমি এটাকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে দেবো, স্ক্রিনটাকে রেকর্ড করে নেবো।
আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন স্ক্রিন বানাতে হলে আপনি দেখতে পাচ্ছেন উপরে এই যে এটাতে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দেবেন। ব্লু গ্রিন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি। আমি এখানে গ্রিন পিএনজি করে দিলাম। দেওয়ার পর আরও এখানে আরও এখানে আছে, আপনি এখানে ক্যারেক্টারকে চশমা পেনাতে পারবেন। আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন আপনার ক্যারেক্টারকে আপনি সাজাতে পারবেন। আমি এটা ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাবেন অনেক ধরনের বস্তু, এখানে অনেক ধরনের বস্তু। আমি যদি এখানে দিয়ে দেয় ক্যারেক্টারকে সাজাতে পারবেন, হাতে কোনো বস্তু নিতে পারবেন। এখন আপনি আপনি যদি এটাতে ক্লিক করে দেন, আপনি এটাতে ক্লিক করে দিলে আপনি এখান থেকে আপনার কাস্টম ক্যারেক্টার ইনভোট করতে পারবেন। কাস্টম ক্যারেক্টার এখান থেকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আসবে। এখান থেকে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি এটা দেখালাম না, এটা অন্য একটা ভিডিও, এই ভিডিওতে ওটা দেখালাম না কাস্টম ক্যারেক্টার কীভাবে অ্যাড করবেন। আমি অন্য একটা ভিডিও বানিয়ে ওটার বিষয়ে আমি দেখিয়ে দেবো। এখন আপনি ক্যারেক্টারটাকে কীভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন আমি এটা দেখিয়ে দেবো। প্রথমে স্ক্রিন রেকর্ডিং করতে হলে আপনি এটাকে গ্রিন স্ক্রিন বানিয়ে নেবেন। আমি গ্রিন স্ক্রিন বানিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন বানিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এটাতে ক্লিক করবেন না। আপনি এখান থেকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করবেন না। আপনার ফোনে থাকা যে আপনার অটোমেটিক স্ক্রিন রেকর্ডার, ওটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। এখানে ক্লিক করবেন। এই দেখো ক্যারেক্টার কিন্তু কথা বলছে এখন, কারণ ক্যারেক্টার কথা বলছি। এখন আপনি আপনার কানমাস্টারটাকে ওপেন করে নেবেন। আমি আমার কানমাস্টারটা ওপেন করে নিলাম। কানমাস্টারটা ওপেন করে নেওয়ার পর এই রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি আপনার ফটোটাকে, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেওয়ার পর এখন আমি এই দেখতে পাচ্ছেন উপরে জুম, এই জুমে ক্লিক করে দেবো। দিয়ে এটাকে অল্প এগিয়ে দেবো, জুম করে দেবো, দেখতে পাচ্ছ, জুম করে দিলাম। আমি লেয়ারটাকে অল্প বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কীরকম হলো। এখন আমি এটাকে ভয়েস ওভার করে দেবো। আমি ভয়েস ওভার করে আপনাকে শোনাচ্ছি। একদমই আমি কিন্তু বেশি কিছু রেকর্ড করলাম না, খালি আপনাকে বোঝার জন্য কিন্তু আমি সিম্পল একটা করে আমি রেকর্ডিং করলাম। করার পরে আপনাকে আমি এখন শোনাবো। এখন শুনে নেন। শুনতে পাচ্ছেন? এখন আমি ক্যারেক্টারকে ইনপুট করব। কীভাবে ক্যারেক্টারকে ইনপুট করবো? ক্যারেক্টারকে ইনপুট করতে হলে আপনি প্রথমে এই মিডিয়াতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে জুম করে দেবেন। জুম করে একদম ঠিক করে দেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখন আপনি এই লেখা হচ্ছে লেয়ার, এই লেয়ারেতে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর মিডিয়াতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এক গ্রামে রামু আর রামুর মা থাকতো। আপনার অনেক দিন আগের কথা। ক্যারেক্টারটাকে ইনপুট করে নেবেন। আমি ইনপুট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যারেক্টারটাকে ইনপুট করে নিলাম। এখন আমি এই ক্যারেক্টারটাকে গ্রিন স্ক্রিনটাকে আমি হাঁটাবো। কীভাবে হাঁটাবো দেখে নিন, এখানে ভালো করে দেখে নিন। গ্রিন স্ক্রিনটা হাঁটাতে হলে প্রথমে আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্যারেক্টারটাকে উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিশ্চয়ই দেখতে পাবেন ক্রোমাকি, এই যে ক্রোমাকি দেখতে পাচ্ছেন, ক্রোমাকি এখানেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনি এখন এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, কমা বরাবরই অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এই ক্যারেক্টারটাকে আপনি এখানে ঠিক জায়গায় বসিয়ে দেবেন। দেওয়ার পর এই ক্যারেক্টার কিন্তু কথা বলবে। এখন ক্যারেক্টার কিন্তু কথা বলছে। এখন আমি এই ক্যারেক্টারটার সঙ্গে অন্য একটা ক্যারেক্টার কথা বলাবো। কীভাবে বলাবো দেখে নিন। অন্য একটা ক্যারেক্টার কথা বলাতে হলে আপনি এই লেয়ারে আসবেন, লেয়ারে ক্লিক করে দেবেন।
লেয়ারে ক্লিক করে দিয়ে আপনি ওই ক্যারেক্টারের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আমি এই ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি এখন এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এটাকে উল্টে দেবো। দেখতে পাচ্ছেন ট্রান্সফার নিচে যাবেন, যাওয়ার পরে এটাকে রোটেট করে দেবেন। দিয়ে এখন আমি ক্রোমাকিতে গিয়ে এটাকে গ্রিন স্ক্রিনটাকে ইনেবল করে দেবো। এই যে এখন কিন্তু ইনেবল হয়ে গেল। এখন আমি ক্যারেক্টারটাকে এখানে ভালো করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কথা বলছি, শুনে নিন। এখন দেখতে পাবেন দুইটা ক্যারেক্টার কি সুন্দর কথা বলছে, শুনিন। দেখতে পাচ্ছেন কিরকম করে কথা বলছে। এখন আপনি ভয়েসটাকে কীভাবে কার্টুন ভয়েসে চেঞ্জ করবেন। এখন আমি এই ভয়েসটাকে আমি কার্টুন ভয়েসে চেঞ্জ করবো। এই কার্টুন ভয়েসটাকে আমি এখন কীভাবে কার্টুনের ভয়েস দেবো। কার্টুনের ভয়েস করতে হলে আপনি এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মিক্সচার। এই মিক্সচারে ক্লিক করে দেবেন। এটাকে অল্প এগিয়ে দেবেন, দেওয়ার পর এই পিসটাকে এভাবে যদি করে দেন, দেখলে আপনি কিন্তু এভাবে করে দিলে কিন্তু ফিমেলের ভয়েস হবে। আর এটাকে যদি আপনি করে দেন তাহলে আপনার ভয়েসটা মেল ভয়েস হবে। করে দিয়ে এটাকে আমি ফিমেল ভয়েস দেবো, তাই এখানে এগিয়ে দিয়ে আমি এখন এটাকে ইনেবল করে দিলাম। দেওয়ার পর আমি কেটে দেবো। তাহলে শুনতে পাচ্ছেন কীরকম শোনা যায়। এরকম করে আপনি হিস্টোরি লেখে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন। আপনি যদি হিস্টোরি যদি লিখতে না জানেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি কম আমি আপনাকে ওই হিস্টোরির বিষয়ে আমি ভিডিও বানিয়ে আপনাকে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন।